সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবার আমরা বাউল পরিবার আপনাদের নতুন একটি কাহিনী উপহার দিচ্ছি। সেই কাহিনী হলো শহীদ কারবালার সূচনা। ইমাম বংশ যে ধ্বংস হলো তার প্রথম কোথায় থেকে এই বিরোধ, এই হিংসা, কখন সেই ভবিষ্যৎবাণী নবীজি করেছিলেন। মাবিয়া এবং হযরত আলী এক জায়গায় বসেছিল নবীর সম্মুখে। সেই কাহিনীটি এবার শুনুন। যখন ইমাম হোসাইন জন্মগ্রহণ করলেন তখনই তাদের ভাগ্যে ইহা নির্ধারণ করা ছিল। তাই সেই কাহিনীটি শুনুন। একদিন আমার দয়াল নবী মসজিদে আছে বসিয়া, অনেক সাহাবারা ছিল আমার নবীর সামনে বসিয়া। এবার যখন আরব গগনে ইসলামের রবি মধ্য আকাশে উদিত হলো, শোনেন সবজনই, সমস্ত আরব ভূমি ইসলাম গৌরবে গৌরবোন্নতি। সকলে সেই হযরত মুহাম্মাদের কাছে বায়াত হলো। সেই সময় একদিন পবিত্র ঈদ উৎসবের দিন গো। ঈদ উৎসবের দিনে আমার হযরত মুহাম্মদ তাই প্রধান প্রধান শিষ্য সাহাবী ছিলেন তাহার জন। প্রধান প্রধান সাহাবীগণের মধ্যে উপবেশন করিয়া ধর্ম উপদেশ প্রদান করতেছিলেন দিনের সেই ঈদের ঈদ উৎসবে দয়াল নবী ধর্ম উপদেশ দিছে। এমন সময় তার নাতি ইমাম হোসেন, আলীর ছেলে হাসান হোসাইন বালক সুলভ, যে এই দুই নাতি দয়াল নবীর অগ্রহ বসত কাঁদিতে কাঁদিতে মাতার কাছে আইলে নানার কাছে আইসা এইবার বসন ভূষণ প্রার্থনা করিলেন দুই ইমাম দুই জোহনা। নবীজি ঈদ উৎসবে ধর্মের বাণী প্রচার করতেছে। প্রধান প্রধান সাহাবী ছিল। এমন সময় ইমাম হাসান এবং ইমাম হোসাইন কাঁদিতে কাঁদিতে নানা মিয়ার নিকটে এসে প্রার্থনা করিলেন, বসন ভূষণ প্রার্থনা করিলেন। হযরত স্নেহবশে দুই ভাইয়ের সেই গৃহস্থলের সময় তাদের কপালে চুম্বন করত। নবীজি জিজ্ঞাসা করিলেন, হে নানা ভাই ইমাম হাসান হোসেন, তোমরা কি রূপ বসনে তোমরা সন্তুষ্ট হইবে একটু বলো। ইমাম হাসান হোসেন বলল, নানা মিয়া, আমরা দুটি পোশাক আপনার কাছে আপিত্য করছি। যখন নবীজি বললেন তোমরা কি ধরনের পোশাক চাও, হযরতে হাসান বললেন সবুজ রঙের, হযরতে হোসাইন লাল রঙের পোশাক প্রার্থনা করলেন আমার নবীজির কাছে। এবার তার সেই মুহূর্তেই স্বর্গীয় জিবরাইল আসলো চলে, দয়াল নবীর নিকটে উপস্থিত হইয়া এবার কারণিক
পরমেশ্বরের আদেশ বাক্য নিয়ে অন্তর্নিহত হইলেন জিব্রাইল তোমাদের জয় কইয়া। স্বর্গীয় সৌরভে চতুর্দিকে আমোদিত হইল তখন আরি। তাই স্বর্গীয় সৌরভ চতুর্দিকে যখন আমোদিত গেল হইয়া, প্রভু আমার মোহাম্মদ নবী ক্ষণকাল স্নান মুখে নিস্তব্ধ গেছে যে রইয়া। সাহাবীগণ নবীর এই দৃশ্য অবস্থা দেখিল নিতান্তই ভয়াকুল। এবার সাহাবীরা হইল নবীর মুখ কেন মলিন মলিন গেল হইয়া। এই মুহূর্তে আনন্দের স্রোত বইয়া গেল নবী আর তো হাসে না। কি কারণে নবী এই রূপ চিন্তাত হইল, কেহ তাহা কিছুই এইবার বুঝিতে না পারিল। বিষণ্ণ নয়নে তাহার মুখ পানে চাহিয়া রইলেন সাহাবীগণেরা। এত আনন্দে দয়াল নবী কেন গেলেন মলিন হইয়া। পবিত্র বদনের মলিন ভাব সাহাবীরা দেখে সকলেরই নেত্র বাষ্প পরিপুত হইল। তখন এবার জিজ্ঞাসা করি যখন আনন্দের উৎফুল্ল জন্ম হলো, দুজনের জন্য দুটি জামা আসলো, লাল রং সবুজ রং। আনন্দে মুখরিত হয়ে উঠলো। এই সময় নবীজির মন আর আনন্দে থাকে না, বিষণ্ণ ভরা মুখটা হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করিলেন ইয়া রাসূলুল্লাহ। কেউ জিজ্ঞাসা করতে চাইতে সাহসী পেল না। তাই মোহাম্মদ দয়াল নবীজি সাহাবীগণের সেই তাদৃশ্য অবস্থা দর্শনে মনের ভাব গোপন করিতে না পারিয়া জিজ্ঞাসা করিলেন। নবীজিকে কি প্রশ্ন করবে, আপনার মুখ কেন বিষণ্ণ? নবীজি প্রশ্ন করে বসল, তোমরা হঠাৎ এইরূপ দুঃখিত ও বিষাদিত হইয়া কাঁদিতেছ কেন সাহাবীরা, একটু বলো। যে প্রশ্ন করবে সাহাবীরা ভয়ে প্রশ্ন করতেছে না, তারা কাঁদতেছে। নবীজি উল্টা জিজ্ঞাসা করলো, কেন তোমরা কাঁদতেছ? সাহাবীগণে করে জোরে বলিতে লাগিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর অজান্তে কি আছে আমরা জানি না। তাই ঘন ঘমে কিংবা নিঃশেষে পূর্ণচন্দ্র হঠাৎ মলিন ভাব ধারণ করিলে তাহলে তার দলের জ্যোতি তখন কোথায় থাকে? হুজুর গো, আপনারই মুখের বর্ণ চন্দ্র মুখখানা মলিন হয়ে গেছে। হে নবী, আপনার মুখ আয়নার মতন চন্দ্রের চেয়েও সুন্দর, সেই মুখটাই মলিন। তাহলে আমরা আপনার অনুসারী, আমরা কি হইতে পারি? আমরা আপনার চির আজ্ঞাবহ। তাই আকমাত সেই হুজুর গো পবিত্র মুখের মলিন ভাবে দেখিয়ে আমাদের আশঙ্কা জন্মিয়েছে। যতক্ষণ আপনার মনের দুঃখটা কি না বলেন ততক্ষণ আমরা আর আমাদের মনে শান্তি আসবে না। নবী বলে ও সাহাবীরা, তোমাকে যাই কইয়া আমার মনের কেন মলিনতা, কেমনে যাই বলিয়া রে, কেমনে যাই বলিয়া। সাহাবীরা কয় না বলিলে কোথায় পাবো এই কথা জিগাইয়া। দয়াল নবী কি করিবে তখন ভাবে যে বসিয়া।
বিশ্বের অদৃশ্য বিদৃশ্য ভাব বিদ্যমান থাকিবে, যতক্ষণ বিদ্যমান থাকিবে ততক্ষণ ততই আমাদের দুঃখ বে পরিবর্তিত না হইবে। আমরা আপনাকে আমরা বেশ বুঝিয়াছি, সামান্য সামান্য বাধ্যঘাতী পর্বত পর্বত কম্পিত হয় নাই যে, সামান্য বায়ু প্রবাহে বার মহাসমুদ্রে তাই প্রবল তরঙ্গ উত্থিত হয় নাই। আপনাকে জানাই তাই অনুকম্পা প্রকাশের শীঘ্রই ব্যক্ত করিয়া যোগায়। আপনি না বললে কোথায় পাবো? আমার সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লাহ আলামিন নবীজি নম্রভাবে কহিলেন, তোমাদের মধ্যে কাহারও সন্তান আমার প্রাণধিক প্রিয়তমা হাসান এবং হোসাইনের পরম শত্রু হইবে। হাসানকে বিষপান করে মারিবে এবং হোসেনকে অস্ত্র আঘাতে নিধন করিবে। তাহারই নিদর্শন স্বরূপ আজ দুই ভাতা ইমাম হাসান হুসাইন আমার নিকট সবুজ ও লাল রঙের পোশাক প্রার্থনা করিয়াছে। এই কথা শুনিয়া নবীজির সাহাবীগণ নির্বাক হইলেন। কাহারও মুখে একটিও কথা সরিল না। তাহাদের কণ্ঠ ও রসনা কর্মে শুষ্ক হইয়া আসিল। কিছুকাল পরে তাহারা বলিতে থাকিল, সাহাবারা বলিতে থাকিল, হে আমার রাসূল, অবেদি তো কিছুই নাই, কাহার সন্তানের দ্বারা এইরূপ সাংঘাতিক কার্য সংগঠিত হইবে শুনিতে পাইলে তাহার প্রতিকারের উপায় করিতে পারি। যদি তাহা ব্যক্ত না করেন তবে আমরা অদ্বৈ সেই বিষ পান করিয়া আত্মবিশ্বাসন করিব। যদি আপনি এইটা প্রকাশ না করেন, এই সাহাবীর ঘরে কোন সাহাবীর ঘরে সন্তান আসবে? যদি দরদি আমার তাই তো ধীরে ধীরে বলল, এইবার দেন বলিয়াই, নইলে বিষ পান করিয়া মরে যাব। এই কথা যদি না জানিতে পাই তাহাতে পাপগ্রস্ত হইয়া নরকী হইতে হয় হব। সকলই রদ্দ হইয়া আপন আপন পন্থীকে একেবারে পরিত্যাগ করব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই কথাই যদি হয় আমাদের ঘরে সন্তান আসিবে, তাহলে আমরা আর স্ত্রীদেরকে পরিত্যাগ করিব, আর না হলে আমরা বিষপান করে আত্মহত্যা করবো। এতে যদি নরকবাসী হতে হয় হব। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কহিলেন, হে আমার সাহাবী সকল, আল্লাহর নিয়োজিত কার্যে বাধা দিতে এই জগতে কাহারও সাধ্য হয় নাই, তাহার কলম রোধ করিতে কাহারও ক্ষমতাও নাই। তাহার আদেশ অলঙ্ঘনীয় হবে এটা কোনোদিনও নয়। তবে তোমরা অবশ্যম্ভাবী ঘটনা স্মরণ করিয়া কেন দুঃখিত থাকিবে? তোমরা সেই নিরপরাধিনী সহধর্মণীগণের প্রতি অস্ত্র বহির্ভূত কার্য করিয়া অবলম্বনের মনে কেন এত ব্যথা দিবে তোমরা? তাহাও তো মহাপাপ। তাই তোমাদের কাহারও
মনে দুঃখ হইবে বলিয়াই আমি তাহার মূল বৃত্তান্ত প্রকাশ করিতে ইত্যস্ত করিতেছি। নিতান্তই পক্ষে যদি শুনিতে বাসনা হইয়া থাকে বলিতেছি, শ্রবণ করো। তোমাদের মধ্যে এই প্রিয়তমা মাবিয়ার এক পুত্র জন্মিবে, সেই পুত্র জগতে এজিত নামে খ্যাতি হইবে। সেই এজিত হাসান হুসাইনের পরম শত্রু হইয়া প্রাণবোধ করিবে। যদিও মাবিয়া এ পর্যন্ত বিবাহ করে নাই, তথাপি সেই অসীম জগদ্বিধান, সেই জগৎস্বরের আজ্ঞা, এটা আজ্ঞা না ফলার কারণ নহে, কখনোই হইবে না। সেই অব্যক্ত কৌশল সম্পূর্ণ অদ্বিতীয়, যার কোনো শরিক নাই, আমার সেই প্রভু, তার আদেশ কখনোই ব্যর্থ হইবে না। মাবিয়া ধর্ম সাক্ষী করিয়া প্রতিজ্ঞা করে, জীবন থাকিতে বিয়ার নাম মুখে আনিব নারে। আমি আর তো বিয়ে করব না, আপনাদের যাই কইয়া ধর্ম সাক্ষী রাখলাম, আমি আর বিয়া করব না। আল্লাহ তোমার আদম খেলা রে খেলা বুঝতে না পারি। এই দুনিয়ায় আজব নীলা আজব কারিগরি রে। দুঃখের দিয়েছ দয়াল রে। তাই তো ধর্মকে সাক্ষী রাখিয়া মাবিয়া কয় বিয়ে করব না। স্ত্রী লোকের মুখ আর কোনদিন আমি দেখিব না। আমার ঘরে সন্তান আসবে, ইমাম হাসান হোসেনকে মারিবে, এই জন্যই আর স্ত্রী লোকের মুখ দেখব না। সাক্ষী রাখলাম যে। এবার দয়াল নবী কহিলেন, প্রিয় মাবিয়া, আল্লাহর হুকুম তাই, তোমার মতো ঈশ্বর ভক্ত লোকের এইরূপ প্রতিজ্ঞা হওয়া নাই। নিতান্ত এরকম প্রতিজ্ঞা অনুচিত, উচিত আর নহে। তাহার মহিমার পার নাই, তোমায় যাই বলিয়া। আল্লাহর নবী কয়, মাবিয়া স্ত্রী লোকের মুখ দেখবে না। এরকম কসম খাওয়া এটা ধর্মীয় মোতাবেক অনুচিত। আল্লাহর মহিমা বোঝার কারো সাধ্য নাই, ক্ষমতার সীমা নাই, কৌশলের অনন্ত নাই। এই সকল কথার পর সকলেই আপন আপন বাড়িতে চলে গেল। কিছুদিন পরে একদিন মাবিয়া প্রস্রাব করিতে কুলুপ ঢিলা পানির পরিবর্তে ঢিলা ব্যবহার করা ও শাস্ত্রসঙ্গত এটা আছে। যেই ঢিলাটি লইছেন সেই কুলুপ এমন অসাধারণ এক বিষাদযুক্ত বীজযুক্ত ছিল যে তিনি বিষের যন্ত্রণায় সেই জমিনের ভিতরে গড়াগড়িতে অস্থির হইয়া পড়িল। ঢিলা কুলুপে কি এমন বিষাক্ত জিনিস ছিল যে বিষের জ্বালায় সইতে পারে না। বন্ধু বান্ধব সকলের কর্ণেই, সকলের কানেই মাবিয়ার রোগ হওয়ার কারণ সংবাদ পৌঁছে গেল। অনেকেই রূপ চিকিৎসা হইল, যত চিকিৎসা করিল ক্রমশ বৃদ্ধি ব্যতীত কিছুতেই যন্ত্রণা আর না কমিল। মাবিয়া জীবনের আশা রইলেই, জীবনের আশায় সকলেই নিরাশ হইল। সবাতে যাই কইয়া কর্মে 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 তদিস প্রভু। দয়াল নবীর কানে এই খবর গেল যে পৌঁছিয়া। মাবিয়ার নিকটে মহাব্যস্তে মাবিয়ার নিকটে আসিয়া আল্লাহর নামটি লইয়া বিযুক্ত স্থানে ফুৎকার নবী দিবেন করিয়া। এমন সময় জিবরাইল আসিয়া বলিল, হে রাসূলুল্লাহ,
কি করিতেছেন? সাবধান সাবধান আল্লাহর নাম করিয়া এই খাতে ফুক দিবে হে নারী। এই সকল নবীকে বলিল এই সবই আল্লাহর লীলা, তোমার মন্ত্রের মাবিয়া কখনোই ভালো হবে না, পবিত্র মুখ নষ্ট করবেন না। সাবধান হই ইহার সমসিত ঔষধ একটাই ভবে আছে, স্ত্রীর সহবাস করিলে বিষ ভালো যাবে হইলে। আল্লাহ নবী ফুক দিবে যেখানে আক্রান্ত হয়েছে প্রস্রাব লিঙ্গে, এমন সময় জিবরাইল কয় আপনি ফুক দিবেন না, এটা আল্লাহ পাকের লীলা, এই রোগ ভালো হবে না। বলে কেমনে ভালো হবে? বলে স্ত্রী লোকের সহবাস করতে হবে, তাহলে এই মাবিয়া রোগ ভালো হবে। উহা ব্যতীত এই যন্ত্রণা নিরূপণের কোনো ঔষধ এই জগতে আর সৃষ্টি হয় নাই। এই কথা বলিয়া স্বর্গীয় দূত সেই অন্তর্নিহিত হইলেন। আমার দয়াল নবীজি সাহাবিগণকে বলিতে লাগিলেন, ভাই সকল, এই রোগের ওষুধ নাই, এহ জগতে ইহার উপযুক্ত চিকিৎসাও নাই, একমাত্র উপায় স্ত্রী সহবাস। যদি মাবিয়া স্ত্রী সহবাস করিতে সম্মত হন তবে পান রক্ষা পাইতে পারে। মাবিয়া স্ত্রী সহবাসে অসম্মত হইল, আত্মহত্যা মহাপাপ, প্রভুর নবীজির আদেশ গো। উপদেশ শুনিতে লাগিল মাবিয়া, আত্মহত্যা করা যাবে না, মহাপাপ যাবে হইয়া। পরিশেষে সাব্যস্ত হইল অশীতি বর্ষিয়া কোন বিদ্যা স্ত্রীকে বিয়া করিয়া শাস্ত্র অনুসারে গ্রহণ করিয়া মেলামেশা করব, কাজেই তাহাই ঘটিল, বিষম রোগ হইতে মাবিয়া মুক্ত পাইয়া গেল। এর আগে এক ঘটনা আছে আমি আপনাদের দেই কইয়া। কি হবে? রোগ, তলপেটে যন্ত্রণা, বিয়েই করতে হয়, খালি মেলামেশাই তো করলে হবে না, যে না হবে। তাই কি করলেন? সেই বিষ রোগ হইতে মাবিয়া মুক্ত হইল, জীবন রক্ষা হইল, একজন স্ত্রীকে বিয়ে করলেন বৃদ্ধ, যার গর্ভে যেন কোনো সন্তান না হয়। তো অসীম করুণাময় পরশ্রমের কৌশলে একমাত্র এই ক্ষণমাত্র বুঝিয়া ওঠা মানব প্রকৃতির সাধ্য নহে, সেই অসতী বর্ষিয়া সেই বিদ্যা স্ত্রীর কালকর্মে গর্ভবতী হইয়া যথাসময়ে একটি পুত্র সন্তান প্রসব করিলেন। মাবিয়া পূর্ব হইতে স্ত্রীর সলভ করিয়াছিলেন, যদি পুত্র হয় তখনই তাহাকে মারিয়া ফেলিব। প্রভু আমার মোহাম্মদ নবীজির সেই সুকমল সেই বদনগুলোর প্রতি একবার নয়ন গোচর করিবা মাত্রই সেই বৈরভাব অন্তর হইতে একেবারে তিরোহিত হইল। পুত্র হইলে মারিবে মাবিয়া, মেয়ে হলে মারবে না। হৃদয়ে সমদূর বাৎসল্য ভাবের আবির্ভাবে গেছে হইয়া, তাহার মন আকর্ষণ করিল এজিদকে দেখিয়া, আর মারিতে পারে না। তখন পুত্রের প্রাণ হরণ করবেন কি তাই, নিজে পুত্রের জন্য প্রাণ দিতে প্রস্তুত আপনায় বলিলাম। এবার এজিদকে মারিতে গিয়েছিল মাবিয়া, মারিতে পারিল না। আপন পান হইতে তিনি এজিদকে অতি ভালো যায় বসিয়া, বয়োবৃদ্ধের সহিত ভালোবাসা বৃদ্ধ পাইতে লাগিল। কিন্তু সময় সময় সেই নিরদরণ হৃদয়ে বিদারক বাক্য মনে করিয়া নিতান্তই দুঃখিত হইল দারুণ মাবিয়া। আল্লাহর খেলাকে বুঝিবে গো বোঝার সাধ্য হইয়া। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবার আমি আপনাদের উপহার দিচ্ছি
এই এজিদে বদরের জন্ম কিভাবে হলো, মাবিয়ার ঘরে কেমনে এলো, এজিদের জন্ম বৃত্তান্ত শুনুন। কিভাবে ইমাম হাসান হোসাইনের সঙ্গে শত্রুতা করলো তার বিস্তারিত কাহিনী। আমি অধম চান বাউল, আমার সঙ্গে বাউল পরিবার। দামেস্কে নগরে এজিদের ঘরে এবার, দামেস্ক নগরে মাবিয়ার ঘরে এজিদ জন্ম গেছে নিয়া। যারে দিয়েছ মাওলারে, যারে দিয়েছ দয়ালরে। কিছুদিনে পরে মাবিয়া দামেস্ক নগরে স্থায়ী রূপে যাইয়া দয়াল নবীর মাননীয় অলির নিকট প্রকাশ যায় করিয়া অনুমতি প্রার্থনা করিলেন। এইবার আরব কহিলেন তাই, এজিদের কথায় আমি ভুলি নাই, ভুলি নাই আপনাকে যাই। হাসান হোসেনের নিকট হইতে তাকে দূরে রাখিবার অবিলাসে দামেস্ক যাই চলিয়া, মদিনা ত্যাগ করিয়া দামেস্কে মাবিয়া যাই চলিয়া। কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, মানুষ বানাইয়া দয়া পিছে মেঘরাইয়া দিলা তামাম দুনিয়া রে। কি খেলা খেলাইলা মাওলারে। যখন এজিদ জন্ম নিলেন তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাবিয়া বললেন, হুজুর গো, আপনার ইমাম হাসান হোসেনের শত্রু আমার এজিদ, আমি জানি, মেরে ফেলতে চেয়েছিলাম, পারি নাই। তাই আপনি যদি অনুমতি দেন তাহলে ইমাম হাসান হোসেন হইতে আমি দূরে সরে যাই। বলে তাহলে তুমি কোথায় যাবে? বলে আমি দামেস্ক নগরে যেতে চাই। তখন দামেস্ক নগরের দায়িত্ব মাবিয়াকে দেওয়া হলো। এবারে মাননীয় অলি তার সঙ্গে দিলেন আমার নবীজি। সরল হৃদয় ছিল অলির, অলিদের ছিল সরল হৃদয়। তাই মাননীয় হযরতে আলী সরল হৃদয়ের ছিলেন তিনিও, সন্তুষ্ট চিত্তে জ্ঞাতি। তাই ভাই মাবিয়ার প্রার্থনা গ্রাহ্য করিয়া নিজ অর্ধেক দামেস্ক নগর মাবিয়াকে দিয়ে দিলেন। আলী এমন মন মানসিকতা ছিল যে দামেস্ক মদিনা একটা শাসনভার ছিল খেলাপতির যুগে আলীর, কিন্তু সেটা ভাগ করে দামেস্ক নগরটা দিয়ে দিল মাবিয়াকে। সরল হৃদয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, মাবিয়া দামেস্কে কেন? এই জগৎ হইতে অন্য জগতে গেলেও আল্লাহর বাক্য লঙ্ঘন হইবে না। তুমি যেখানেই যাও না মাবিয়া, তোমার পুত্র যে আমার ইমাম হাসান হোসেনের বুকে ছুরি চালাবে ইহা কেউ আটকাইতে পারিবে না। পার করিয়া নিয় নবী নবী কঠিন আসরে রে। কি খেলা খেলাইলা দয়াল রে। কি খেলা খেলাইলা দয়াল রে, মানুষ বানায়া রে। কি খেলা খেলাইলা দয়াল রে। মাবিয়া লজ্জিত হইলেন, কিন্তু পূর্ব সংকল্পে পরিত্যাগ করিলেন না আপনাদেরকে যাইতেছি বলে। অল্প দিনের মধ্যে তিনি সপরিবারে মদিনা ত্যাগ করিয়া দামেস্ক নগর মাবিয়া গেল চলে রে। কি খেলা খেলাইলা দয়াল রে। কি খেলা খেলাইলা দয়াল রে।
হইয়া আল্লাহর উপাসনায় অধিকাংশ সময় দেয় কাটাইয়া। এদিকে আমার দয়াল নবী হিজরি 11 সনের 12 রবিউল আউয়াল সোমবার বেলা এবার পবিত্র ভূমি মদিনায় দেহ গেছে রাখিয়া রে। মাবিয়া চলে গেল। মাবিয়া দামেস্কের সিংহাসনে বসলো। 12 রবিউল আউয়াল সোমবার বেলা 7ম ঘটিকার সময় পবিত্র পবিত্র ভূমি মদিনায় পবিত্র দেহ রাখিয়া স্বর্গবাসী হয়ে গেলেন আমার নবীজি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ ত্যাগের 6 মাস পর বিবি ফাতেমা মৃত্যু, হাসান হোসেনের জননী মা জননী আর মহাবীর আলী তার সহধর্মিণী হিজরি 11 সনে পুত্র ও স্বামী রাখিয়া জান্নাতে বেহেশতে বাসিনী হয়ে গেল। মহাবীর হযরতে আলী হিজরি 40 সনের রমজান মাসের 4th দিনে রবিবারের দেহ ত্যাগ করলেন। তারপরেই মহামান্য ইমাম হাসান মদিনার সিংহাসনে উপবেশন করিয়া ধর্ম অনুসার রাজ্য পালন করিতে লাগিলেন। দামেস্ক নগরে এজিদ বয়প্রাপ্ত হইলে সেই পরিবর্ণিত ঘটনা শুরু হয়ে গেল। এবার মাবিয়া দামেস্ক নগর থেকে এজিদকে বলতেছে, বাবা তুমি আমার একমাত্র পুত্র, এজিদ নাম গেছি দিয়া, এই অতুল বিভব সুবিস্তুত রাজ্য সৈন্য সমন্ত লইয়া দামেস্কের রাজমুকুট অচিরেই তোমার শিরে শোভা পাইবে। এজিদ মাবিয়া গেল কয়া রে। তুমি এই রাজ্যের কোটি কোটি প্রজার অধীশ্বর হইয়া থাকো, তাহাদেরকে রক্ষণাবেক্ষণ প্রতিপালন করিয়া ধর্মের উৎসর্গ সাধন করিও। সর্বপূজিত সকলের আদিত হইবে তোমায় যে বলিলাম গো। তাই মাবিয়া এজিদকে কয়, বলো তো তোমার কিসের অভাব, আমায় কও খুলিয়া, কি মনস্তব একটু আমায় যদি যাও বলিয়া। আমি তো ভাবিয়া কিছুই স্থির করতে পারছি না, তুমি সর্বদাই মলিন ভাবে বিষাদিত চিত্তে থাকো। তাই অযথা চিন্তা অযথা স্থানে ভ্রমণ করিয়া কি করিলা তাই রে। এজিদের মন খারাপ। কেন মন খারাপ? তাই বলতেছে, বাবারে সমুদায় আশা জলাঞ্জলি দিয়ে আত্মনিবাসে আত্ম অভিমান্যাসে প্রস্তুত হইতেছি, ইহারই বা কারণ কি? আমি পিতা, আমার নিকটে কিছুই গোপন তুমি করিও না, মনের কথা অকপটে প্রকাশ করে। জি যদি অর্থের আবশ্যক হইয়া থাকে, ধন ভাণ্ডার কাহার জন্য? যদি রাজসিংহাসনে উপবেশন করিয়া রাজ্যভাব সহস্তে গ্রহণ করিয়া বাসনা হইয়া থাকে, বলো আমি এই মুহূর্তে তোমাকে মহামূল্যবান রাজ্য বেশে সুসজ্জিত করিয়া রাজমুকুট তোমার শিরে অর্পণ করিতেছি। এখন তোমাকে সিংহাসনে উপবেশন করাইতেছি, আমি সচক্ষে তোমাকে রাজ্য কাজে রাজকার্যে নিয়োজিত দেখিয়া নশ্বর বিশ্ব সংসার পরিত্যাগ করিতে পারিলে তাহা অপেক্ষা ঐক্যের সুখ আর কি আছে বাবা? আমি ভুলি ভুলি কইরা দয়াল, ভুলি ভুলি কইরা আমি ভুলিতে পারি না গো, ভুলিতে মনে। তুমি আমার একমাত্র পুত্র রত্ন, একমাত্র ছেলে গেছো হইয়া,
অধিকার কি বলিব বাবা তোমার মনের কষ্ট কেমনে যাই বুঝিয়া নয়নের পুতুলি এবার মস্তকের অমূল্য মণি তাই গো ভুলিব কেমনে বাবা তুমি আমার নয়নের পুতুলি। মাবি এজিদকে বলতেছে হৃদয়ে ভান্ডার মহামূল্য রত্ন জীবনের জীবনী শক্তি ও আশাতরু অসময়ের পঞ্জিরতি। তাই আশা মুকুলু অসময়ে সেই মুকুলিত আশা কুসুম অসময়ের পুষ্পটিত। বাবা সদা সর্বদা তোমার মলিন মুখ এই মুমর্ষ ভাবে দেখিয়া আমি একেবারেই হতাশ হইছি, জীবনের আশা পরিত্যাগ করিয়াছি। তোমার মঙ্গল করুন, মনের কথা আমার নিকট প্রকাশ করো বাবা। আমি পিতা হইয়া মনের বেদনা আজ তোমার হস্ত ধারণ করিয়া বলতেছি, সকল কথা খুলে বলো আমার নিকটে। কেন তুমি বা তোমার মনের কথা বলো না মাবিয়া? নির্জনে সেই নির্বেদ সহকারে এজিদকে এই সকল কথা জিজ্ঞাসা করিলেন। এজিদ এবার দীর্ঘ একটা হাম নিঃশ্বাস ছাড়িয়া পরিত্যাগ পূর্ব এবার যাইতেছে বলিয়া অগ্রসর হইয়াও কোনো কথা বলতে পারে না মনে রে। ভুলিব কেমনে ভুলিব কইরা বন্ধু বলিতে না পারি গো ভুলিব কেমনে দেখলাম একবার নয়নে ভুলিব কেমনে এজিদ এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়িয়া ছাড়িয়া আরে কষ্টরত হইয়া জিব্বায় জড়তা যায় আসিয়া মায়ার শক্তি এমনি করে যাইতেছে বলিয়া রে ভুলিব কেমনে যারে একবার দেখলাম নয়নে গো ভুলিব কেমনে পিতার নিকট মনোগত ভাব প্রকাশ করিবার অবসর প্রাপ্ত হইয়াও মনোভাব প্রকাশ করিতে পারিলেন না। সাধ্যতি চেষ্টা করিয়াও এজিদ মুক্ত হৃদয়ে প্রকৃত মনের কথা পিতাকে বুঝাইতেও পারিল না, মাবিয়াকে বুঝাইতে পারিল না। যদিও বহু কষ্টে জয় শব্দটি উচ্চারণ করিলেন, কিন্তু সেই শব্দ মাবিয়া কর্ণগোচর হইল না। কথা যেন নয়ন জলেই ভাসিয়ে গেল, জয় শব্দটির কেবল জল মাত্র সার হইল। তাই কুণ্ডস্থল হইতে বক্ষস্থল পর্যন্ত বিষাদ বাড়িতে সিক্ত হইতে লাগিল। সেই বিষাদ বাড়ি প্রবাহ দর্শনে করিয়া অনুতাপী মাবিয়া আরো অধিকতর দুঃখ নলে দগ্ধীভূত হইতে লাগিলেন। জলে অগ্নি নির্বাণ হইয়া কিন্তু প্রেম অগ্নি অন্তরে প্রজ্বলিত হইয়া প্রথমে নয়ন দুটির আশ্রয়ে বাষ্প সৃষ্টি করে, পরিণামে জলে পূর্ণিত গেল রে হইয়া স্রোত বহিতে থাকে কিন্তু হইতে পারে না। সেই জলে শত গুণ ওঠে জ্বলিয়া এজিদ রাজ্যের প্রায় সেই নয়ন শূন্য সামন্ত রাজমুকুটের প্রত্যাশী নহে এবার তাই রে। ভুলিব কেমনে প্রাণ বন্ধু পিরিতে রাগুন বাংলায় আমার প্রাণে গো ভুলিব কেমনে ওরে প্রাণ বন্ধুর পিরিতে রাগুন জ্বলে আমার মনে গো। ভুলিব কেমনে এজিদ তো রাজ্যের প্রায়শী নয়, রাজসিংহাসনের আকাঙ্ক্ষী নয়, তিনি রত্নের প্রায়শীও নয়, তিনি মহামূল্যবান ধনের প্রত্যাশী। তাহার পিতার মনের অগোচর। পুত্রের এই ইদস্যী অবস্থা দেখিয়া মাবিয়া যার পর নাই। পূর্ববার বলিতে লাগিল, এজিদ তোমার মনের কথা মনে খুলিয়া আমার নিকট ব্যক্ত করো। অর্থে হোক বা সমর্থে হোক বা বুদ্ধি কৌশলে হোক, যে কোনো প্রকারেই হোক না কেন তোমার মনের আশা আমি পূর্ণ করিবই করিব। তুমি আমার রত্নে রত্ন,
অদ্বিতীয় স্নেহধার, তুমি পাগলের ন্যায় হতবুদ্ধি অবিবেকের ন্যায় সংসার বর্জিত হইয়া মাতা পিতাকে অসীম দুঃখ সাগরে ভাসাইবে? বনে বনে পূর্বে, বনে বনে পর্বতে পর্বতে বেড়াইয়া বেড়াইয়া অমূল্য জীবনকে তুচ্ছ স্থানে হয়তো কোনো দিন আর আত্মঘাতী হইয়া কিশোর বয়সেই শক্তি মুক্তিশায়ী হইবে। ইহা ভাবিয়া আমার প্রাণ নিতান্ত আকুল হইছে, কিছুতেই স্থির হইতে পারছি না যে জীবন যেন দেহ ছাড়িয়া গেছে। এবার এজির করজোরে বলিতে লাগলো, পিতা আমার দুঃখ অনন্ত, আমার দুঃখ অনন্ত, কেমনে যাব বলে গো। ভুলিব কেমনে তোরে একবার দেখলাম নয়নে, ভুলিব কেমনে। এই দুঃখের সীমা নাই বাবা তোমায় যাই বলিয়া, উপশমের উপায় নাই যাইতেছি শোনাইয়া, আমি নিরুপায় হইয়া জগতে আশা দেই সারিয়া। একবার বহু দূরে দাঁড়াইয়া আসি, আমার বিষয় জীবন ধন জন ক্ষমতা সমস্তই রইয়াছে গো। ভুলিব কেমনে বলল বাবা আমার ধন জন সবই আছে, আমার বিষয় বিভোগ, ধন জন ক্ষমতা সমস্ত অতুল্য তাহা আমি জানি, আমি অবুধ নই তাও আমি জানি, কিন্তু আমার অন্তর যে মোহিনী মূর্তির প্রতিক্ষণ নয়ন প্রাণে বিদ্ধ হইয়াছে, একটা প্রেমের তীর যে আমার বুকে লেগেছে, সেই বেদনার উপশম নাই বাবা। পিতা সেই বেদনার প্রতিকার নাই, যদি থাকিত তবে বলিতাম, আর বলিতে পারি না। এতদিন অতি গোপনে মনে মনে রাখিয়াছিলাম, আজ আপনার আজ্ঞা আপনার হুকুম শিরোধার্য করিয়া মনের কথা যতদূর সাধ্য বলিলাম, আর বলিবার সাধ্য নাই। হয় দেখিবেন না হয় শুনিবেন, এই যে দিবিষ পান করিয়া যেখানেই সকাতর নাম এই জিতের আর নাই। পাপময় দেহে রাখিয়া সেই পবিত্র ধামে চলিয়া গিয়েছে এই জিত, বাঁচবে না জীবন আর অধিক বলিতে পারতেছি না, ক্ষমা দিবেন করে। এই কথা শেষ হইতে না হইতেই বিদ্যা মহর্ষি আইল চলে, এক গাছি সর্বর্ণ ষষ্ঠী আশ্রয় নির্জনে, গৃহমধ্য আসিয়া দাঁড়াইয়া রয় পাশে। এজিৎ সব্যস্তে উঠিয়া জননীর পদন চুম্বন করিয়া পদধূলি গ্রহণ করল সেই নাই স্থানে। ভুলিব কেমনে রীতিনীতির গুণ আমার গাল বুঝে মনে গো, ভুলিব কেমনে। মায়ের কদম চুম্বন করিয়া প্রস্থান করিলেন। দামেস্ক অধিপতি মহিষীকে অভ্যর্থনা করিয়া যত্নে মসনদ বাসনা শব্দ অনেকেই বলিতে লাগিলেন, মহর্ষি তোমার যথাকর্মে আজ বহু যত্ন করিয়াও কৃতকার্য হইতে পারিলাম না, ছেলের মনের খবর বুঝিতে পারিতে মনের কথাটা কিছুই ভাঙ্গিল না, তাই পরিশেষে আমিও কাঁদিলাম, আমাকেও কাঁদাইল। সেও রাজ্য ধানের ভিখারি নহে, বিনশ্বর ঐশ্বরের ভিখারি নহে, কেবল একমাত্র বলিল যে আমার আশা পূর্ণ হইবার নহে। আর শেষে যাহা বলিল তাহা মুখে আনা যায় না, বোধ হইতেছে যেন কোনো মায়াবিনী মোহনীয় রূপে সেই বিমুগ্ধ হইয়া প্রেমের ফাঁদে পড়ে গেছে এজি। রাজমোহিনী অতি কষ্টে মাথা উপরে তুলে মাবিয়াকে কয় ডাকিয়া, মহারাজ আমি অনেক সন্ধানে জানিয়াছি এজিত আপনার নিকটে আসিয়া, আপনাকে বলি শুনিবেন তাই। আব্দুল জব্বার নামে একজন ব্যক্তি আছে তাই। মাবিয়া কইলেন, তাহাকে তো অনেক দিন হইতে জানি, সেই আব্দুল জব্বারের স্ত্রীর নাম জয়নব বিবি। মাবিয়া কয়, হা হা ঠিক আছে জয়নব বিবি। তখন
বলিল আমার সঙ্গে কথা কহিবার সময় জয় পর্যন্ত বলিয়াছিল এজিদ যে এক খায়। একটু অগ্রসর হইয়া মাবিয়া আবার কইল হ্যাঁ সেই জৈনব কি তাই। এবার আমার মাথা আর মুন্ডু সেই জৈনবকে দেখিয়া তো এজিদ পাগল হয় ও রে। মাবিয়া কয় হ্যাঁ আমার মাথা আর মুন্ড সেই জৈনবকে দেখিয়েই তো এজিদ পাগল হয়েছে। আমার নিকটে কাঁদিয়া কাঁদিয়া বলিতে লাগিল মা, মহর্ষি বলতেছে মাবিয়াকে, যদি আমি জৈনবকে না পাই তবে আর আমাকে দেখিতে পাইবে না। নিশ্চয় জানা যাও শরীরে শুধু গতির সদ্গতির উপাসনা, এই ক্ষেত্রে কাপুন শাস্ত্রের সেই তাবুসনে ধরাশায়ী দেখিবে। এই পর্যন্ত বলিয়া কাঁদিতে কাঁদিতে সেই মহিষী পূর্ণবার কহিলেন আমার এজিদ যদি না বাঁচিল তবে এই জীবনে বেথা সব কিছু চলে গেল।